আল্লাহর হাবিব সরকারে দো আলম নবী আরশাদ ফরমান, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। সরকারে দো আলম নবী বলেন, তোমাদের কেউ ততক্ষণ পর্যন্ত প্রকৃত মুমিন বা মুসলমান হতে পারবে না যতক্ষণ পর্যন্ত না সে আমাকে, তার সন্তান সন্ততি, বাবা মা, ভাই বোন, মোট কথা দুনিয়ার সব থেকে অধিক পরিমাণে মহব্বত না করবে। রসুলকে ভালোবাসার দরকার আছে না নাই? আরো জোরে আওয়াজ করে বলেন, আছে না নাই? রসুলকে ভালোবাসার দরকার আছে। বলবেন যে হুজুর কিসের জন্যে ভালোবাসবো? আগেই একটা বিষয় স্পষ্ট, সেটা হলো আমি আপনি সমস্ত মানুষ মিলে যদি রসুলকে ভালোবাসি, রসুলের জাররা পরিমাণ কোনো লাভও নাই, কোনো লসও নাই। আবার আমি আপনি সমস্ত মানুষ মিলে যদি রসুলের বিশুদ্ধার করি, রসুলকে নিয়ে বাজে কথা বলি, রসুলের জাররা পরিমাণ লাভও নাই, লসও নাই। বলবেন যে হুজুর কেন? কারণ রসুলের মাকাম আল্লাহ যা দান করেছেন, রসুলের সম্মান আল্লাহ যতটুক বাড়াইছেন, আমি আপনি সেই রসুলকে নিয়ে বাজে কথা বললে সম্মান জাররা পরিমাণ বাড়বেও না, কমবেও না। আবার প্রশংসা করলে জাররা পরিমাণ বাড়বেও না, কমবেও না। কারণ স্বয়ং আল্লাহ নিজে রসুলকে ভালোবাসেন। আল্লাহ ডাক দিয়ে বলেন, হাবিব আমি আপনাকে কেমন ভালোবাসি জানেন? ইহুদি খ্রিস্টান নাসারারা কত সময় পর পর আপনার নামে বাজে কথা বলে, আপনাকে নিয়ে বাজে মন্তব্য করে। হাবিব আপনি টেনশন করিয়েন না, হাবিব আপনি দুঃখিত হয়েন না, আমি আল্লাহ আপনাকে ভালোবাসি। আমি আল্লাহ আপনাকে কেমন ভালোবাসি জানেন? ইদা যুকিরতু যুকিরতা মাই। হাবিব যেখানে যেখানে আমি আমার আলোচনা করেছি, সেখানে সেখানে আমি আপনার আলোচনাও করেছি। দুনিয়ার হাইসিয়তে কালিমায়ে তয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ, প্রথম অংশের মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ পাকের ওয়াহদিয়াতের আলোচনা, দ্বিতীয় অংশের মধ্যে মুহাম্মাদুর রাসূলুল্লাহ রসুলের রিসালাতের আলোচনা, কালিমায়ে শাহাদাত আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। প্রথম অংশের মধ্যে আল্লাহ পাকের ওয়াহদিয়াতের আলোচনা, দ্বিতীয় অংশের মধ্যে ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলু রসুলের রিসালাতের আলোচনা। আল্লাহ ডাক দিয়ে বলেন, হাবিব আমি আপনাকে কেমন ভালোবাসি জানেন? কোরআনে যেখানেই আমি বলেছি আতিউল্লাহ, সেখানেই বলেছি ওয়া আতিউর রাসূল। কোরআনে আমি যেখানেই বলেছি কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, সেখানেই বলেছি ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ ডাক দিয়ে বলেন, হাবিব আমি আপনাকে কেমন ভালোবাসি জানেন? আমি আপনাকে কেমন মায়া করি জানেন? আবু জাহেল, উতবা সাহেবারা রাস্তা দিয়ে হাঁটে আর বলে বলে বেড়ায়, মুহাম্মদের সন্তানগুলো একে একে 3 জন মারা গেল, মুহাম্মদের নাম নিশানা থাকবে না, মুহাম্মদের বংশ পরিচয় থাকবে না, মুহাম্মদের নাম নেওয়ার মতো কেউ থাকবে না। হাবিব আপনি টেনশন করিয়েন না। ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার, ইন্না শানিআকা হুয়াল আবতার। হাবিব আপনাকে নিয়ে যারা বাজে কথা বলতেছে, তাদের নাম নিশানাই থাকবে না, আপনার নাম নিশানা থাকবে। আল্লাহ ডাক দিয়ে বলেন, হাবিব আমি আপনাকে কেমন ভালোবাসি জানেন? আমি আপনাকে কেমন মায়া করি জানেন? আমি আল্লাহ আপনাকে ভালোবেসে দুনিয়াতে 1.25 লক্ষ নবী, মতান্তরে তার চাইতে বেশি, প্রত্যেক নবীর প্রত্যেক গুণেই ভালো। তবে ওই ভালো গুণের মধ্যে সবচেয়ে ভালো যেই গুণ, আল্লাহ বলেন হাবিব আমি আল্লাহ আপনাকে মায়া করে ওই 1.25 লক্ষ নবীর 1.25 লক্ষ গুণ আমি আল্লাহ আপনাকে দান করেছি। শুধু তাই না, হাবিব আমি আপনাকে কেমন ভালোবাসি জানেন? বিশেষ করে 20 নবীর 20টি গুণ। আতুহু খুলুকা আদম, মারিফাতা শীষ, সুজাআতা নূহ, খুল্লাতা ইব্রাহিম, লিসানা ইসমাঈল, রিদা ইসহাক, ফাসাহাতা সালেহ, হিকমাতা লূত, বুশরা ইয়াকুব, জামালা ইউসুফ, সবরা আইয়ুব, তাআতা ইউনুস, জিহাদা ইউসা, সৌতা দাউদ, হুব্বা দানিয়াল, ওয়াকারা ইলিয়াস, জুহদা ঈসা, কুওয়াতা মূসা, হাইবাতা সুলাইমান, ওয়া ইলমাল খিজির। নবী আমি আল্লাহ আপনাকে ভালোবেসে
দুনিয়াতে আপনি আসা মাত্রই এই 20 নবীর 20টা গুণ আমি আল্লাহ আপনাকে দান করেছি। আল্লাহ ডাক দিয়ে বলেন, হাবিব এতটুকুর মধ্যেই সীমাবদ্ধ? না না না, আমি আল্লাহ আপনাকে কেমন ভালোবাসি জানেন? ইন্না আ'তাইনাকাল কাউসার, আমি আল্লাহ আপনাকে ভালোবেসে হাউজে কাউসার দান করেছি। কেমন হাউজে কাউসার? আপনার গুনাহগার উম্মতগুলো 90 বৎসর গুনাহ করবে, আপনার গুনাহগার উম্মতগুলো 80 বৎসর গুনাহ করবে, আপনার গুনাহগার উম্মতগুলো 70 বৎসর গুনাহ করবে, আপনার গুনাহগার উম্মতগুলো 60 বৎসর গুনাহ করবে, আপনার গুনাহগার উম্মতগুলো 50 বৎসর গুনাহ করবে। আমার কাছে ক্ষমা চাইবে, আপনার দিলে মায়া হবে, আপনি আপনার গুনাহগার উম্মতগুলোকে হাউজে কাউসারের পানি পান করায়া আপনি নবীর সাথে নিয়ে জান্নাতে যাবেন। আল্লাহ ডাক দিয়ে বলেন, হাবিব আমি আপনাকে কেমন মহাব্বত করি জানেন? আমি আল্লাহ আপনাকে কেমন ভালোবাসি জানেন? কিয়ামতের মাঠ বিভীষিকাময় একটি মাঠ হবে, যেই মাঠ সম্পর্কে কোরআন বলে, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমা ইদিন শা'নুন ইউগনি। কিয়ামতের মাঠ এমন একটি বিভীষিকাময় মাঠ হবে, বাবা ছেলেকে চিনবে না, ছেলে বাবাকে চিনবে না, ভাই ভাইকে চিনবে না, বোন বোনকে চিনবে না, বন্ধু বন্ধুকে চিনবে না, স্বামী স্ত্রীকে চিনবে না, স্ত্রী স্বামীকে চিনবে না। বিভীষিকাময় একটি মাঠ হবে, প্রত্যেকে ইয়া নাফসি করতে থাকবে। হাবিব আমি আপনাকে ভালোবাসি, আমি আপনাকে ভালোবেসে একটা এরকম বিষয় দান করব যে আপনি আপনার গুনাহগার উম্মতগুলোকে চিনবেন, আপনি আপনার গুনাহগার উম্মতগুলোর জন্য সুপারিশ করবেন, আর আমি আল্লাহ সেই সুপারিশ গ্রহণ করব।